ধরেন আপনার একটা শখের ফেসবুক আছে বা ইউটিউব আছে, সেটা যখন তখন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের পার্সোনাল জিমেইল কিভাবে সিকিউর করতে হয় এবং কিভাবে টু স্টেপ করতে হয়। যদি আমরা সিকিউর বা টু স্টেপ না করি, সে কারণে আমরা কি প্রবলেম ফেস করতে পারি। ধরেন আপনার একটা শখের ফেসবুক আছে বা ইউটিউব আছে, সেটা যখন তখন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন তখন আপনার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি হারিয়ে ফেলতে পারেন। কারণটা হচ্ছে সম্প্রতি 2-3 বছর আগে থেকে একটি সফটওয়্যার বাজারে এসেছে, যে সফটওয়্যারের নাম হচ্ছে কোড টু মেইল বলা হয়। যে সফটওয়্যারের মাধ্যমে কান্ট্রি কোড দিলে যে মেইলগুলো টু স্টেপ করা নেই বা রিকভারি করা নেই, সেই মেইলগুলো ওই সফটওয়্যার অটোমেটিকলি হ্যাক করে নেয়। যদি আপনার পার্সোনাল মেইল দিয়ে স্কাইপ খোলা থাকে, ফেসবুক খোলা থাকে, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং আদার্স কিছু ডকুমেন্টস, যেহেতু একটা জিমেইলে 15 জিবি পর্যন্ত ফাইল বা ফটো আদার্স ডকুমেন্টস আপলোড দিতে পারেন, সেহেতু যদি এটা আপনি টু স্টেপ করে না রাখেন, এই সফটওয়্যার আওতাধীন যদি আপনার এই মেইলটা পড়ে, তাহলে এই মেইলটা হ্যাক হয়ে যাবে। আর এই মেইলটা হ্যাক হওয়ার পরে আপনি অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবেন। আর যে হ্যাক করে নিল, সে এই মেইলটি জাস্ট 8 টাকা থেকে 7 থেকে 8 টাকা সেল করবে। 7 থেকে 8 টাকায় সে সেল করলো, আর আপনার প্রায় 1000 বা লক্ষ টাকার মতন ক্ষতি হয়ে গেল। সো আপনার উচিত সর্বপ্রথম, আসলে এটা আমরা নিজেদের তাগিদ দিয়ে এটা আমরা করি না, অলসতার কারণে করি না, একদম সিম্পল কিছু কাজ। এই সিম্পল কাজটা যদি আমরা করি, তাহলে আমরা বড় ক্ষতি থেকে বাঁচতে পারবো। একটা মেইলের মধ্যে আপনি ভাবতে পারেন যে একটা মেইল তো ইচ্ছা করলে খোলা যায়, কিন্তু একটা নাম ইচ্ছা করলেই সবসময় নেওয়া যায় না। তো অনেক মানুষের শখের মেইল এবং অনেক সুন্দর করে নিজের পার্সোনাল সব আইডেন্টিটি দিয়ে ফেসবুক খোলেন, তারপরে ইউটিউব চ্যানেল খোলেন, যা খুলেন এবং কি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, সেই মেইলটা যদি আপনার টু স্টেপ করা না থাকে, আর যদি এই সফটওয়্যারের আওতাধীন আপনার এই মেইলটা পড়ে যায়, তাহলে আপনার মেইলটা হ্যাক হয়ে যাবে। তো কিভাবে টু স্টেপ করতে হয়, কিভাবে সিকিউর করতে হয়, আমরা এই ভিডিওতে সেটাই শিখব। আমরা এখন দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি এখন একটি ব্রাউজার ওপেন করতেছি, যে ব্রাউজারের মধ্যে আমার একটা মেইল লগ ইন করা আছে। এই মেইলে কিভাবে টু স্টেপ করতে হয় সেটাই আমরা এখন শিখব। এখানে যে প্রোফাইল যেটা আছে গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যেতে হবে। যাওয়ার পরে সিকিউরিটি একটা লেখা আছে লক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে যাব, এখানে টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গেট স্টার্টেড, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এগেইন একটা পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ডটাকে এখানে দিব। পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম, এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। এখানে আপনি যে নাম্বারটা দিয়ে টু স্টেপ করবেন, অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার হতে হবে, কারণ যখনই আপনি মেইলটা লগ ইন করতে যাবেন, তখনই আপনার কোড যাবে। সেহেতু আপনার যে নাম্বারটা অলওয়েজ খোলা থাকে, সেই নাম্বারটা এখানে ব্যবহার করা সবচেয়ে বেটার হবে। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, এখন নেক্সটে ক্লিক করে দিব। আমার ফোনে একটি কোড চলে এসেছে, আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এখন নেক্সটে ক্লিক করে দিব। টার্ন অন, আমরা এখন টার্ন অন করে দিব। আমাদের অলরেডি মেইলটা টু স্টেপ হয়ে গিয়েছে। যদি কোনো পারসন এই মেইলটাকে হ্যাক করার ট্রাই করে, কোড চলে আসবে। এখন আমি যেটা করব, আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে, ম্যানেজ অল ডিভাইস। এখানে আপনারা চেক করবেন যে আপনার এই মেইলটা কয়টা ডিভাইসে অন আছে। দেখেন আমার এখানে বেশ কয়েকটা ডিভাইসে আমি অন করে রেখেছি। তো আমি এটাকে এখান থেকে সাইন আউট করে দিব। সাইন আউট করে দিব, এটাকেও আমি সাইন আউট করে দিব এখান থেকে। এভাবে আপনারা সাইন আউট করে দিবেন। এখন আমার যে পিসিতে অন আছে, সেই পিসিটা এখানে দেখাচ্ছে। তো আপনারা এভাবে চেক করে নেবেন যে আপনার মেইলটা কি আরও কারো কাছে অন আছে কিনা। এভাবে আমরা টু স্টেপ করব। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমি একটা ইডু মেইল ওপেন করেছি, সেহেতু এখানে রিকভারি মেইলটা চেঞ্জ করার অপশন এখানে রাখেনি তারা। তো এখানে টু স্টেপ যেরকম আমরা করলাম, এর নিচেই থাকবে রিকভারি ইমেল অপশন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এগেইন পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটা মেইলের অপশন আসবে, সেই মেইলটা আপনারা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে যখন নেক্সট ক্লিক করবেন, ওই মেইলে যে মেইলটার সাথে আপনি রিকভারি করতেছেন, সেই মেইলে একটা কোড যাবে। কোডটা এনে এখানে বসিয়ে দিয়ে ওকে করে দিলে পরে আপনার মেইলটাও টু স্টেপ হয়ে যাবে। আপনারা দেখলেন কিভাবে একটা জিমেইল আপনি টু স্টেপ করবেন এবং রিকভারি মেইল অ্যাড করবেন।
তো এভাবে আপনারা যার যার মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনার মেইলটাকে 2 স্টেপ করে নেবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনার স্ট্রং থাকতে হবে। যদি পাসওয়ার্ডটা স্ট্রং না দেন সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা একটা হ্যাকারের কাছে কোনো পাসওয়ার্ড কোনো ঘটনা না। যদি আপনি পাসওয়ার্ডটা স্ট্রং দেন এবং রিকভারিটা স্ট্রং করেন এবং 2 স্টেপ করেন, তাহলে আপনার এই মেইলটা 100% নিরাপদে থাকবে। তো আপনারা বাসায় আপনার মোবাইল থেকে যদি হার্ড মনে হয়, যদি আপনার ল্যাপটপ বা পিসি থাকে তাহলে ল্যাপটপ বা পিসি দিয়েই করে নেবেন। আর একটা অবশ্যই আপনারা এটা করে নেবেন, কারণটা হচ্ছে যে ম্যানেজ যে ডিভাইস সিস্টেমটা আছে, আমি যেটা ভিডিওতে দেখাইলাম, ওখানে গিয়ে দেখবেন আপনার মেইলটা আসলে মূলত কয়টা জায়গায় ওপেন আছে বা কয়টা মোবাইল ওপেন আছে বা কয়টা ডেস্কটপ ওপেন আছে, সেটা আপনারা খেয়াল করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের আগে আমি একটা ব্যাচ চালু করব। ঈদের আগে 1টা বা 2টা ক্লাস হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন বা ইতিপূর্বে যে ক্লাসগুলো আছে দেখেছেন, বা আপনি খুব ইচ্ছা যে আমার ক্লাসে অ্যাটেন্ড করবেন, তো আপনি এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন বা অ্যাডমিশন নিতে পারেন। ঈদের পরে জাস্ট হচ্ছে 4 থেকে 5টা ক্লাস পরে আমরা আর্নিং এর দিকে ইনশাল্লাহ যাবো, যদি আল্লাহ তাআলা চায়। যদি আপনার ইচ্ছা হয় যে আমার ব্যাচে অ্যাড হবেন, তাহলে ঈদের আগে আপনার আজকে যেহেতু 1 তারিখ, তাহলে আপনার 2 থেকে 3 তারিখের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে ফেলেন, আর ঈদের আগে 1 থেকে 2টা ক্লাস ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।